আজ 10ই জুন। নিয়ম মানলে আজই বর্ষা ঢুকে পড়ার কথা দক্ষিণবঙ্গে। কাল তিলোত্তমারও বর্ষার বৃষ্টিতে ভেজার কথা, কিন্তু কপালে সুখ, শৈলে তো বর্ষা লেট। তাই ঘামে ভিজতে হচ্ছে সকলকে। পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহে রক্তচক্ষু রয়েছে। কাটা খায় নুনের ছিটে। গতকাল সময়ের দুদিন আগেই বর্ষা ঢুকে পড়েছে মুম্বাইয়ে। প্রকৃতি কি বাংলার সঙ্গে বঞ্চনা করছে? কিন্তু কেন? কারণটা দেখুন। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, কেন্দ্রীয় বরাদ্দে বঞ্চনার অভিযোগ সারা বছরই রাজনৈতিক চর্চা শুনতে হয়। এখন যা পরিস্থিতি, দক্ষিণবঙ্গের মানুষ প্রকৃতির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলতে পারে। আরব সাগর উপকূল ধরে দুর্দমনীয় গতিতে এগোচ্ছে মৌসুমী বায়ু, কিন্তু বঙ্গোপসাগরে প্রায় থমকে বর্ষা এক্সপ্রেস। এই সুযোগে সিটি অফ জয়কে পিছনে ফেলে দিল বাণিজ্য নগরী। 11ই জুন এই দিনই বর্ষা ঢোকার কথা মুম্বাইয়ে, ঠিক এই দিনই বর্ষা আসার কথা কলকাতাতেও। মুম্বাইয়ে তার দুদিন আগে বর্ষা ঢুকে পড়লেও কলকাতায় বর্ষা আসবে কবে সেই ডেট এখনো বলতে পারছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে আপনার দক্ষিণ পশ্চিম মৌসুমেও ঢুকতে একটু দেরি হয়। 13 তারিখের আগে কোনো গল্প নেই। 13 তারিখে দেখা যাবে, 13 তারিখের পর আমরা দেখব। এখন পরিস্থিতিই নেই। বর্ষার সময় না আসার মাসুল আগামী কয়েকদিনেও প্রবল গরমে পুড়তে হবে দক্ষিণবঙ্গকে। বৃষ্টি শুধু উত্তরবঙ্গে। বাংলার দু প্রান্তেও প্রকৃতির বরাদ্দে একটা বড়সড় বঞ্চনা। উত্তরবঙ্গে এই মুহূর্তে আগামী কয়েকদিন কমলা সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে জারি সতর্কতা। আর দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের 4 জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কতা। কলকাতা সহ উপকূল এবং কলকাতা লাগোয়া জেলাগুলোতে এই ভ্যাপসা গরমের দাপট। রবিবারই তাপপ্রবাহের রক্তচক্ষু হয়েছে পশ্চিমাঞ্চল। কলকাতাতেও 40 ছুঁই তাপমাত্রা। কলাইকুণ্ডা তাপমাত্রা 43.9 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 42.7 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল 42.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 42.3 ডিগ্রি সেলসিয়াস, দমদম 39.4 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর 39.2 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগর 39 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়া 38.5 ডিগ্রি সেলসিয়াস। তাপের সঙ্গে সমানে চলছে আর্দ্রতার অত্যাচার। বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বৃষ্টির পরিস্থিতি নেই। জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, ফলে তাপমাত্রা যা থাকছে তার থেকে গরমের অনুভূতি, কষ্ট অনেকটাই বেশি। শুধু দিনে নয়, রাতেও। রাতের তাপমাত্রা 30 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে নিস্তার নেই। কবে মিলতে পারে নিস্তার? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে 14 ও 15 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত অপেক্ষা ছাড়া গতি নেই। কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।